স্কোয়াড কাউকে জিজ্ঞেস করো। কাণ্ডজ্ঞানহীন যে বক্তব্যের জন্য এম নাজমুল ইসলামের ওপর ফুঁসে উঠেছিল পুরো ক্রিকেট অঙ্গন, যার কথার প্রতিবাদে ক্রিকেটাররা ম্যাচ বয়কটের ঘোষণাও দিয়েছিলেন, ঠিক সেই নাজমুল ইসলামই আজ আবার ফিরে পেয়েছেন নিজের পুরনো আসন। যে ঘটনায় থমকে গিয়েছিল বিপিএল, কেঁপে উঠেছিল বিসিবির অন্দরমহল, সেই অধ্যায় যেন চোখের পলকে উল্টে গেল। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সেই পরিচালকই আজ আবার ক্ষমতার বৃত্তে। এমনটাই হচ্ছে বুলবুলের ক্রিকেট বোর্ডে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের ক্রিকেটে যে অদৃশ্য হাতটা দৃশ্যমান হয়ে উঠেছে, তার ছায়া সবচেয়ে বেশি পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। একের পর এক সিদ্ধান্তে স্বায়ত্তশাসনের বদলে সরকারি প্রভাবের অভিযোগ উঠছে। সাবেক সভাপতি ফারুক আহমেদকে মনোনয়ন দিয়ে আবার সরিয়ে দেওয়ার ঘটনায় সেই নজির তৈরি করেছে। আর সেই শূন্যস্থানে বসানো হয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলকে। নির্বাচন থেকে শুরু করে পরিচালনা সবখানেই প্রশ্নের মুখে পড়েছে বিসিবি। নির্বাচনের সময় থেকেই বিতর্ক তার পিছু ছাড়েনি। ঢাকার বেশিরভাগ ক্লাব কর্মকর্তা নির্বাচন বয়কট করেন। অভিযোগ ওঠে রাতের আধারে একটি 5 তারকা হোটেলে ভোট নেওয়া হয়েছে। তখনই আঙুল উঠেছিল নতুন সভাপতির দিকে। সময়ের সঙ্গে সে আঙুল আরও শক্ত হয়েছে। নির্বাচনের পর যে দায়িত্বশীল নেতৃত্ব প্রত্যাশিত ছিল, বিশ্বকাপ ইস্যুতে এসে সেটি যেন পুরোপুরি উধাও। বিশ্বকাপ বয়কটের প্রশ্নে বিসিবির সবচেয়ে বড় ব্যর্থতা ছিল ক্রিকেট কূটনীতি। পুরো সময় বিসিবির ভরসা ছিল এক দেশ, পাকিস্তান। অন্য কোনো সদস্য দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়নি বলে তথ্য প্রকাশ করেছে দেশের একটি গণমাধ্যম। পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত হয় বিসিবি শুধু পিসিবির সহযোগিতাই চেয়েছে। এতে আইসিসির ভেতরে বাংলাদেশের অবস্থান আরও দুর্বল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্বকাপে না খেললে কী ধরনের আর্থিক, কূটনৈতিক ও ক্রিকেটীয় ক্ষতি হতে পারে, সেই হিসাব সরকারকে বোঝাতেও ব্যর্থ হয়েছেন বিসিবি সভাপতি। যুব ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে পুরো বোর্ডকে যুক্ত করা হয়নি। পরিস্থিতি আরও জটিল হয় যখন আইসিসির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন বিসিবি সভাপতি। ঢাকার একটি 5 তারকা হোটেলে দাঁড়িয়ে তিনি বলেন, আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে এবং একটি পূর্ণাঙ্গ সদস্য দেশের সভাপতির মুখে এমন বক্তব্য আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকেই। এদিকে ক্লাব ক্রিকেটের সঙ্গে বিসিবির সম্পর্কও প্রায় ভেঙে পড়েছে। নির্বাচন বয়কটের পর ক্লাব কর্মকর্তাদের সঙ্গে সমঝোতার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো ক্লাব ক্রিকেটকে ছোট করে দেওয়ার মন্তব্যে দূরত্ব আরও বেড়েছে। ফল হিসেবে প্রথম বিভাগের 12টি ক্লাব নিয়ে আংশিক লীগ আয়োজন করা হয়েছে, যা বিরোধ মেটানোর বদলে ক্ষত আরও গভীর করেছে। ক্রিকেটারদের ক্ষেত্রেও একই চিত্র। বিতর্কিত মন্তব্যে ক্রিকেটারদের বিদ্রোহে একদিনের জন্য বন্ধ হয়ে যায় বিপিএল। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে কটূক্তি, ক্রিকেটারদের অপমান, সব মিলিয়ে পরিস্থিতি চরমে ওঠে। শাস্তির আশ্বাসে খেলায় ফিরলেও বাস্তবে তেমন কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। এতে ক্রিকেটারদের আস্থার জায়গাটাও ভেঙে পড়েছে। সব মিলিয়ে বিসিবির বর্তমান নেতৃত্ব যেন ভুলের পর ভুল করে এগিয়ে চলেছে। যে বোর্ড দেশের ক্রিকেটকে পথ দেখানোর কথা, তার এখন দিশাহীনতা আর বিতর্কই প্রধান চরিত্র। নাটকের মঞ্চে যেন একের পর এক দৃশ্য বদলাচ্ছে, কিন্তু সমাধানের শেষ অঙ্ক এখনো অজানা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।